আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, ২০২৬ খ্রিস্টাব্দে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে, কত তারিখে, কোন দিন পালন করবেন? কি আমল করব এবং কি করণীয় রয়েছে, রোজা কি, নামাজ কি, সব বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী ২৬শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বাংলাদেশে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হবে বলে বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করা হয়েছে এবং বাংলা তারিখ ১১ই ভাদ্র ১৪৩৩ খ্রিস্টাব্দ। বাংলাদেশে রোজ বুধবার সারাদিন পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হবে। পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতে না। লাউলা কালামা খলাকতুল আফলাক, হাদিসে কুদসিতে বলা হয়েছে, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতাম না। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় সোমবার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। আগমনের সময় হাজার হাজার ফেরেশতা লাইন বেঁধে বেঁধে তারা মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় আগমন করেছিলেন সেই জায়গায় তারা রেলি বের করেছিল এবং জান্নাতি নারী যারা ছিলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারিয়াম আলাইহি আসসালাতু ওয়াসসালাম সহ যারা রয়েছেন, আসিয়া আলাইহিসসালাম, মারিয়াম আলাইহিসসালাম সহ বেহেশতের নারীরা সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র গৃহের ভিতরে আগমন করেছিলেন। এই দিনে আমাদের কিছু করণীয় রয়েছে। এই দিনে আমাদেরকে বেশি, বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পড়লে ১০ টি গুনাহ মাফ হয়, ১০ টি রহমত নাজিল করে থাকেন, ১০ টি মর্তবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে দেন। এই দিনে বেশি, বেশি করে ইবাদত, নফল, বন্দেগী আমরা করতে পারি। কোরআন থেকে তেলাওয়াত আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কারণে পবিত্র কোরআন নাজিল করেছেন, যার কারণে পৃথিবী সৃষ্টি করেছেন, তার কারণে তো তাকে উদ্দেশ্য করে আমরা কোরআন থেকে তেলাওয়াত করব, নফল ইবাদত বন্দেগী করব এবং শুকরিয়া স্বরূপ আমরা নফল নামাজ আদায় করতে পারি। নফল নামাজ আমরা আদায় করতে পারি শুকরিয়া স্বরূপ। যার কারণে পৃথিবীতে নামাজ এসেছে, তার কারণে তো আমরা নামাজ আদায় করতে পারি শুকরিয়া তার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি পবিত্র মেরাজে গিয়ে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছিলেন। এছাড়াও আমরা রোজা রাখতে পারি। রোজা এমন একটি পবিত্র একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র সোমবারের দিনে রোজা রাখতেন। সুইলান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসিত করা হয়েছিল। ক্বালা, তিনি বলেছিলেন, ফিহি বুলিদতু, আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি। ওয়া মা উনজিলা আলাইয়া, আমার উপরে ওই দিনে পবিত্র কুরআনুল কারীম নাজিল করা হয়েছে বিধায় আমি সোমবারে রোজা রাখি। সুতরাং আমরাও কিন্তু এই রোজাটা রাখতে পারি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও এই দিনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ নিয়ে আলোচনা করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারবর্গ নিয়ে আলোচনা করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বলেছেন, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গিয়েছে। এদিনে আমরা বেশি, বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদের আয়োজন করতে পারি, আলোচনার আয়োজন করতে পারি। মিলাদ এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে বেশি, বেশি করে আমরা মাহফিলের আয়োজন আমরা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমনিভাবে নাতে রাসূল কবিতা আবৃত্তি করতেন, ঠিক তেমনিভাবে আমরাও রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা আমরা করতে পারি এবং গরিব অসহায় মানুষদেরকে আমরা খাবার বিতরণ করতে পারি। সবার জন্য খাবার বিতরণ আমরা করতে পারি। কারণ খাবার বিতরণ সবচেয়ে উত্তম একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, পৃথিবীতে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে অন্যকে খাবার খাওয়ানো এবং আত্মীয়-স্বজনের খোঁজ নেওয়া, দান সাদকা করা। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন এবং যারা রওজা পাকের কাছে যেতে পারি আমরা যেন রাসূল রওজা পাকে গিয়ে আমরা একটু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রত্যেকেই যেন দয়াল নবীজির রওজা পাকে দাঁড়িয়ে আমার প্রিয় নবীজিকে সালাম দিতে পারি, এই কামনা সবার মনের ভিতরে রাখতে হবে। নিশ্চয়ই দয়াল নবীজি আমাদের সালাম নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দূর থেকে সালাম দিলেও তার কাছে পৌঁছে একদল ফেরেশতা আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খুব পছন্দ করেন। আসুন আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করি। সবচেয়ে বড় উদযাপন সম্বন্ধে পবিত্র কোরআনুল কারিমে একটি সূরাতে আলোচনা করা হয়। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তিনি বলেছেন, "হে নবী, আপনি বলে দিন, তোমাদের কাছে যখন কোন ফজল এবং রহমত আসে, হুম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন তোমরা ফালইফরাহু, তোমরা আনন্দ উদযাপন করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের কাছে যা আছে পৃথিবীতে যা কিছু রয়েছে সবচেয়ে সবচেয়ে উত্তম হচ্ছে তোমাদের এই আনন্দ উদযাপন করা। পৃথিবীতে যা আমল করবে, যাই কিছু করবে, সবচেয়ে উত্তম হচ্ছে তোমাদের জন্য আনন্দ উদযাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আশিকে রাসূল হিসেবে কবুল করুন। আমলে সিরাতে নমুনায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন সন্তুষ্ট করতে পারি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের মানুষ, বন্ধু হিসেবে যেন থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।